নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বামেদের দিকে নজর রাখবো, কারণ সিটুর পক্ষ থেকে এবার সিটুর পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান। ইতিমধ্যেই পিএফ কমিশনারের কাছে এই ডেপুটেশন প্রদান, এমনটাই বক্তব্য সিটুর পক্ষ থেকে উঠে এসেছে। কিন্তু তাদের এই কর্মসূচি ঘিরে কি কি বক্তব্য রয়েছে, কেন তারা ডেপুটেশন দিলেন, কি অভিযোগ রয়েছে শুনুন। সংশোধিত হয়েছে 1995 সালে লাস্ট, সেই আইন অনুযায়ী ন্যূনতম আগে প্রথমে সিলিং ছিল 5,000 টাকা পর্যন্ত, ঊর্ধ্বে যারা 5,000 টাকা তারা এর আওতায় থাকবেন। পরে এটা 6,500 করা হলো, পরে এটাকে পরিবর্তন করে 15,000 করা হলো সিলিং। যে সিলিং 15,000 পর্যন্ত যারা আয় করেন তারাই শুধু এই প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা পাবে। এখানে একটা অংশ রিটায়ারমেন্টের পরে এই আইন অনুযায়ী একটা অংশ ক্যাশ টাকা পায়, এরপরে পেনশন পায়। যিনি এমপ্লয়ি উনি মারা গেলে ওনার স্ত্রীও তার একটা পেনশনের একটা সুযোগ আছে, দুটা বাচ্চাও পায়। এইভাবে একটা মানে সুযোগ ছিল। সেই অবস্থায় যখন আস্তে আস্তে শ্রমিকদের মজুরি বাড়ছে, বিভিন্নভাবে দেখা গেল এই সিলিংয়ের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে আপনারা শুনলেন যে বক্তব্য উঠে এসেছে। বর্তমানে সিআইটিইউ রাজ্য কমিটির উদ্যোগে ডেপুটেশন প্রদান করা হলো। শ্রমিক এবং কর্মচারীদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইপিএফ সংক্রান্ত বিষয়ে আজকে তুলে ধরা হলো ডেপুটেশনের মধ্য দিয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।